আলাইকুম আর্মিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকো কিডস টে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যেরকম বলেছিলাম যে নতুন একটা সিরিজ আসতে চলেছে শাশুড়ি বৌমা নামে নেক্সট উইকে, অর্থাৎ এই উইকে। তো সেই সিরিজটা আমরা শুরু করতে যাচ্ছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলে রাখি, এই একটা ফ্যামিলি আর যেহেতু শাশুড়ি বৌমা সিরিজ হবে, সো বুঝতেই পারছো যে সিরিজটা কি ধরনের হতে চলেছে। সো একটা বড় ফ্যামিলি, তাই প্রথমে তোমাদের ক্যারেক্টারদের নাম এবং তাদের পরিচয় সম্পর্কে তুলে ধরা হলো, যাতে তোমাদের কাছে কাহিনীটা সহজ মনে হয়। তাছাড়া ফ্যামিলি সবাই খুবই ভীষণ ঝগড়াটে যেহেতু আছে কয়েকজন, সো এই কারণে তোমরা অনেক বেশি মজা পাবে। তো চলো আমরা ক্যারেক্টারগুলোর সাথে পরিচয় হয়ে নিই। তো সম্পূর্ণ ফ্যামিলিটাই কিন্তু শুরু আমাদের ইউনহো এন্ড জিসুকে দিয়ে, বিকজ ওরা কিন্তু ভীষণ প্রবীণ সদস্য। তো চলো আমাদের প্রবীণ সদস্যদের থেকে আমরা আরো যারা যারা আসবে তাদের পরিচয় নিয়ে নিই। তো এখানে আমাদের ইউনহো এন্ড জিসু, এদের আছে 5টা ছেলে আর কি, মেয়ে নেই। তো শোনো, তো এখানে আমাদের বড় ছেলে মানে ইউনহো এন্ড জিসুর বড় ছেলে হচ্ছে আরএম, যার একমাত্র বউ হচ্ছে জিন। আরএম আর জিনের কিন্তু আবার 3টে ছেলে মেয়ে আছে, আর তারা হলো জংসুক, জাংকুক এন্ড সুকা। জংসুক হচ্ছে বড় ভাই এবং তার থেকে ছোট ভাই হচ্ছে আমাদের জাংকুক, এবং সবচেয়ে ছোট ছেলে হচ্ছে সুকা। তো আমাদের জংসুকে কিন্তু একজন ওয়াইফ আছে, সে হচ্ছে আমাদের মিস আইইউ, সরি এখন কিন্তু মিসেস। এবং এদের একটা ছোট কিউট একটা মেয়ে আছে যার নাম হচ্ছে জুনি। আর আমাদের যেহেতু মেজো ছেলে জাংকুক, সো ওর একটা ওয়াইফ আছে যে হচ্ছে তে। আর ছোট ছেলে সুগাও কিন্তু একজন কলেজ স্টুডেন্ট, সো ওর কোনো বউ টাইপের কিছু নেই। তো যাই হোক, চলো আমরা মেজো ছেলের সাথে পরিচয় হয়ে আসি, অর্থাৎ ইউনহো এন্ড জিসুর মেজো ছেলের সাথে। ইউনহো এন্ড জিসুর মেজো ছেলে হচ্ছে কাই, যার একমাত্র বউ হচ্ছে ইয়েজিন। এবং তাদের অতি আদরের বাদর করা একমাত্র ছেলে হচ্ছে আমাদের বগুম, যে কিন্তু কোনো কাজেরই না। তবে বগুম কিন্তু জাংকুকের থেকে বয়সে বড়, বাট এখনো পর্যন্ত কিছুই হয়নি। কিছু হবে কি করে সেটা কিন্তু তোমরা জানতেই পারবে যে কেন কিছু হলো না। তো যাই হোক, আর কায়ার ইয়েতে কিন্তু শুধু একমাত্র একটা ছেলে নেই, একটা ছোট মেয়েও আছে, যে মেয়েটা হচ্ছে সুজি। এবার চলো পরিচিত হওয়া যাক সেজো ছেলের সাথে। সেজো ছেলে হচ্ছে সুকা এবং তার স্ত্রী হচ্ছে ন্যান্সি। ওদের কিন্তু আবার 3টে মেয়ে আছে। বড় মেয়ে হচ্ছে জেনি, মেজো মেয়ে রোজ এন্ড ছোট মেয়ে হচ্ছে লিসা। জেনি কিন্তু জাংকুকের সেম এজ। এবার আমরা 4 নম্বর ছেলের সাথে পরিচয় হয়নি, এবং সে হচ্ছে হিউংশিক এবং তার একটা কিউট বউ আছে যে হলো বইয়ং। তাদের আবার 3টে ছেলে আছে, তেং হচ্ছে বড়, হিউনিকা মেজো এবং বিয়ংই হচ্ছে ছোট। তারপরে আমাদের সর্বশেষ অর্থাৎ ছোট যে ছেলে, সে হচ্ছে জেহো, আর তার একমাত্র কিউট একটা বউ, সে হচ্ছে ওয়াইন। তো যেহেতু এরা অনেক ছোট, সো ওদের কিন্তু একমাত্র একটা মেয়ে আছে, সে হচ্ছে সুকি। তো ওদের কিন্তু শুধু এরাই নয়, বরং একটা প্রতিবেশী আছে, তারা হচ্ছে আমাদের সোবিন এন্ড ইয়োজন। আর সোবিন এন্ড ইয়োজনের পরিচয় নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি, তারা হচ্ছে আমাদের তের বাবা মা। আত্মীয়র সাথে সাথে মানে সরি প্রতিবেশীর সাথে সাথে কিন্তু তারা আত্মীয়, আর প্রতিবেশী সুবিধে কিন্তু আত্মীয়টা হয়ে গিয়েছে, কিছু করার নেই। ওদের কিন্তু একই বাড়ি। তো অনেক পরিচয় হয়ে গিয়েছে, এবার চলো যাই আমরা মূল গল্পে। তো ফ্যামিলি সবাই যেহেতু মিলেমিশে থাকে, বা শুধু মিলেমিশে থাকাটা ব্যাপার না, এখানেও কিন্তু কাহিনী আছে। আমাদের যেহেতু প্রবীণ সদস্য জিসু এন্ড ইউনহো, সো জিসু কিন্তু একমাত্র একটাই ওর সমস্যা, সেটা হচ্ছে ওর যে 5টা ছেলের 5টা বউ, একটাও কিন্তু ওর পছন্দের হয়নি। তো এখানেই হয়ে গেল বড় মুশকিল। সো বাড়িতে কিন্তু হাঙ্গামা লেগেই থাকে। আরে এই ঘর থেকে তো শব্দ আসছে কিভাবে? বুঝতে পেরেছি কি করছে। এখন গান গাচ্ছিস? তুই এই বুড়ো বয়সে তুই গান গাচ্ছিস? রিল্যাক্স ব্রাদার, আমি বুড়ো না, বুড়ো ভাই তুই। তোদের 10টা ছেলে মেয়ে, তোরা বুড়ো। আমার মাত্র 3টা ছেলে, আর তোর কয়টা? হ্যাঁ, তোর কয়টা? আরে ব্রাদার, মাত্র একটা কিউট ছোট্ট একটা মেয়ে আছে, ছোট্ট একদম এতটুকু একটা মেয়ে আছে। আহা, তুই এত বড় হয়ে গেলি, এখন তো একটা ফ্যামিলি হয়ে গেছে, তুই ফ্যামিলিকে সামলাবি। আমাদের সাথে বিজনেসে তো কোনো একটা করো, 2টো করো না। আর এখন তুমি এরকম গান গাচ্ছ, তোর এত গানে ইন্টারেস্ট কেন? আর মিউজিকে আমার প্রাণ, মিউজিকে আমার ইন্টারেস্ট। ভাবছি এবার কেপপ অডিশন দেবো আমি। সেটা তোমার মেয়েকে দাও, তুমি দিও না। অদ্ভুত। কেপপ অডিশন দেবে না, মায়ের সামনে গিয়ে বলো। আরে এত বড় হয়ে গেছিস, এখন তুই মায়ের ভয় পাস? আরে চাচ্চু, কি ব্যাপার? আবার কি তোমাদের ভিতরে ঝগড়া লেগেছে নাকি? এই ছোট ভাইদের ভিতরে না সবসময় এরকম ঝগড়া লেগেই থাকে। কেন রে, তোরা সুগার ব্যাপারেও কি লাগে নাকি? হ্যাঁ, তোদের ভিতরে লাগে? তোর মা বকে না? ও বাবা, তোমরা আমাকে ধরে বকছো কেন? আমি তো তোমাদের ঝগড়া থামাতে এলাম। থাক বাবা, এত পুণ্যের কাজ তোমাকে করতে হবে না। আরে
বলে ফেলছো। আমি আমার মিউজিক ইন্ডাস্ট্রিটা তা তোর তো চাচ্ছুর কি, আমি সেটাই বুঝলাম না। চাচ্ছু তুই আমাকে খেপাচ্ছিস? হ্যাঁ, আমি তোর বড়, তুই আমার কাছে শুনবি? কত বড় তুই? আর তাছাড়া তুমি এতটাই বড়। থাক, আর কিছু বললাম না। যা তো, তোর এখন যা, সবাই যা। আমি এখন মিউজিকে একটু কনসেন্ট্রেট করব। আমার মাত্র 3টা ছেলে বলে আমাকে এত খেপাচ্ছে? ভাই তাদের কি হয়েছে আমার 3টা ছেলে? ভাইয়া মানে তুই কিন্তু আমার থেকে বেশি বড় না, বুঝলি? আমার থেকে বেশি বড় না, তাও তো 3টা ছেলে কিভাবে? তাও এত বড় বড় 3টা ছেলে, আর আমার সবে একটা ছোট একটা মেয়ে হয়েছে। সবে হয়েছে? ক্লাস 1 এ পড়ে। এটা সবে কিভাবে? ক্লাস 1 এ না, ক্লাস 2 তে পড়ে। ছি ছি ছি। তবে চাচ্ছু আমি বলি, তোমার কিন্তু একটু আগে 3টা ছেলে হয়ে গিয়েছে। আগে না রে, আগে না। আর আমি ও আমার থেকে অনেক ছোট, ও স্বীকার করে না, তাই অনেক ছোট। তার মানে তোর মানে তুমি অনেক বয়স্ক। আর তুই কেন ছেলেবেলা কিছু নিচ্ছিস না? হ্যাঁ, তোর ভাইয়ের তো হয়ে গিয়েছে, আর আমাদের বিয়েটা কয়দিন হয়ে গেছে, আর সময় দাও, হয়ে যাবে। আমি এখন যাচ্ছি, তোমাদের মাঝে ঝগড়া টগড়া আমি করবো না। তো জাঙ্কু কিন্তু এই বলে চলে গেল। হ্যাঁ, বাচ্চা নেওয়ার কথা যে এসেছে সে চলে যাচ্ছে, আমাকে খেপাচ্ছে। 3টা ছেলেকে আমরা 10টা ছেলে নেবো। হ্যাঁ, তো এই বলে কিন্তু আমাদের হিমশিকও চলে গেল। মানে হিমশিক যে এতটা ঝগড়া করতে পারে এটা কিন্তু ভাবাই যায়নি। সো যৌথ ফ্যামিলি যেহেতু, সো 5 ভাই 5 বৌমা সব একসাথে থাকাই কিন্তু এরকম সামান্য ঝগড়া কয়েকটা লেগেই থাকে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। অন্যদিকে আমাদের আরএম আর জংসুক, ওরা দুজন কিন্তু কোন একটা মানে কিছু একটা নিয়ে কথা বলছে। তো চলো কি কথা বলছে আমরা দেখে আসি। আচ্ছা বাবা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি জানি তুমি প্রেজেন্টেশনটা খুব ভালোভাবে রেডি করবে, তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। কার উপর বিশ্বাস আছে শুনি? আরে বাবা, তুমি কখন এলে? মানে বাবা আপনি কখন এলেন? এইমাত্র এলাম। কি ব্যাপার জংসুক, বিজনেস নিয়ে বাবার সাথে আলাপ হচ্ছিল? জি দাদু। আপনার হাঁটুর ব্যথাটা ঠিক আছে তো? হ্যাঁ একদম ঠিক আছে। ভালোই। আরে তুমি একটু এসো, ওই গ্রামের জমিটা নিয়ে তোমার সাথে আমার একটু কথা ছিল। ওই জমিটা? ওই যেটা বিক্রির কথা হচ্ছিল? হ্যাঁ, ওই জমিটা নিয়েই। আর হ্যাঁ, ওই যে কাগজপত্রগুলো দিয়েছিলাম ওগুলোও একটু এনো, যখন সময় পাবে তখনই এসো। তো এই বলে ইউনহো কিন্তু চলে গেল। তো যেহেতু তখন সময়টা ছিল কিন্তু সকালবেলা, তো সকাল হওয়ার কারণে সবাই কিন্তু সবাই না, মানে যাদের রান্নাঘরে যাওয়ার কথা তারা কিন্তু রান্নাঘরে অলরেডি চলে গেছে। অর্থাৎ জিনের একমাত্র একটা বৌমা যে ভালো সে হচ্ছে আয়ু। অর্থাৎ আয়ু কিন্তু এই গল্পে মোটামুটি ভালোই, অর্থাৎ আমাদের জিনের কাছে অন্তত অনেক ভালো। তো জিনের ফেভারিট বৌমা যেহেতু, সো জিন কিন্তু আয়ুর হাতে ছাড়া কারো হাতে চা খায় না। তো আজকে আয়ুর রান্নাঘরে ঢুকতে একটু দেরি হয়েছে, সো এই দেখে তে কিন্তু গেল। এই বুড়িটার তো আবার চা না দিলে হবে না। এই আয়ুটাও তো ওঠেনি। আপু যে এত দেরি কেন করে বুঝি না, একটু তাড়াতাড়ি আসলে কি হয়? সব কাজ আমাকে করতে হবে এবার। আর এই বুড়িটা চায় এতখানি চিনি খায়, ডায়াবেটিসের রোগী। ভালোই হয়েছে, আজকে আরো বেশি করে দেবো যাতে মরে যাই। এই এটা কি করছো তুমি? এটা কি মেশাচ্ছো তুমি আমার সাথে? বিষ চিনি? কেন আপনি চিনি খাবেন না? আপনি তো চিনি খান, গুনে গুনে 4 চামচ চিনি খান। কি বলুন তো, ওই যে আয়ু আপুর মেয়ে আছে না, ওই আয়ুর মেয়ে চিনতে পারছেন তো? তোমার মতো স্মৃতিশক্তি আমার? হ্যাঁ, আমি আমার নিজের শখের বৌমার একমাত্র মেয়েকে চিনতে পারবো না? তোমাকে চিনবো, তোমার মেয়েকে চিনবো? হ্যাঁ, আমার মেয়েকে যা স্বর্গে থেকে ধরে এনে চিনুন। শোন, যা বলছিলাম আমি, আপনি যে চায়ে এতগুলো এত 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 চিনি খান, তা আবার উঁচু উঁচু করে 4 চামচ চিনি, ওই জুনিও না অতটা চিনি খায় না যত ঠিক আপনি খান। ওর চকলেটেও অত চিনি থাকে না। তো চিনি আমাকে ডাক্তার চিনি খেতে বলেছে, তুমি কিছু জানো? হ্যাঁ, কখনো তো আমার সাথে একবার ডাক্তারের কাছে যাওইনি। আমার বড় বৌমা সবকিছু করেছে, সবকিছু। তুমি ছি ছি ছি, তুমি না আমার ছোট বউ হওয়ার যোগ্য না। আর তুমি তো ছোট বউই না, তুমি তো মেজো। দেখবে আমার ছোট বউ হবে সব থেকে লক্ষ্মী। ও আপনার ছেলেকে আপনি এখন বিয়ে দেবেন? আচ্ছা ঠিক আছে, আপনার ছেলেকে বিয়ে দিলে আপনারই না একটু কষ্ট। আসলে কি বলুন তো, আমার ছোট বোন না আমার মতো এত একটা ভদ্র না। আমি তো তাও ওর থেকে অনেক বেশি ভদ্র। ওর সাথে একদিন থাকলে আপনাকে পরের দিন পাবনায় যেতে হবে। আর আপনি তো নিশ্চয়ই জানেন পাবনায় কি হয়। চাইলে আপনার জন্য একটা বেড নিতেই পারি। মুখে মুখে তর্ক করছো তুমি? হ্যাঁ, এই আয়ু কোথায়? আয়ু কোথায়? আজকে তুল কালাম বাঁধিয়ে দেবো। এই জিন, এত চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, কি সমস্যা? দেখতে পারছো না আমি ঘুমাচ্ছিলাম?
যখন নিজের শাশুড়ি এলো তখন? এই মেয়ে চুপ করো, অভদ্র। তুমি অভদ্র কাকে বলছো? আগে নিজে ভদ্র হও। বয়স এত হয়ে গেল, এখনো চা খাওয়ার, চাই চিনি খাওয়ার জিনিসটা কমলো না। আর একটা তোমাকে চিনি খেতে বলেছে তাই না? হ্যাঁ, তোমার আজ অব্দি ডায়াবেটিস, আর এখন আমি তোমার থেকে কত বড়, আমার এখনো ডায়াবেটিস হয়নি আর তোমার ডায়াবেটিস হয়ে গেল। মাতে মেশাও তো, 4 জায়গায় 8 চামচ চিনি মেশাও, মরুক। তো এই বলে রেখে কিন্তু আমাদের জিসু চলে গেল। মানে এটা বোঝা গেল ওর বৌমা, মানে ওর নিজের বৌমাদের লাইক না করলে ওর বৌমার বৌমাদের কিন্তু লাইক করে। তো কিন্তু জিসু কিন্তু ফলো করে, শত্রু বন্ধুই হয়, যেটা কিন্তু আমাদের তে, বাট আইও মনে হচ্ছে না। আমাদের জংসু কিন্তু আজকে জুনিকে স্কুলে ভর্তি করবে, ও কিন্তু প্লেতে ভর্তি হবে যেহেতু ছোট মানুষ আজকে ভর্তি করতে যাচ্ছে। তো শুধু জুনিকে নয়, জুনিকে কিন্তু সুকি স্কুলেই ভর্তি করা হয়েছে, তো ওরা কিন্তু একই স্কুলে। তাই কিন্তু আজকে সুকিও জংসুকের সাথেই যাবে। এসো ছোট আপু, এসো তাড়াতাড়ি এসো। ছোট আপু এসো। তোমার বড় আপু হয়, ছোট আপু না। রেডি হয়ে গেছো তো? হ্যাঁ ভাই, আমি একদম রেডি হয়ে গিয়েছি। চল জুনি, আজ থেকে আমরা একই স্কুলে পড়বো। হ্যাঁ, একই স্কুলে পড়বো, খুব মজা তাই না? চলো এবার তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে না হলে। তো জংসু কিন্তু ওদের নিয়ে চলে গেল এবং ভর্তি করিয়ে দিল আমাদের লিটল জুনিকে। অন্যদিকে আমাদের থেকে কিন্তু কাপড় ভাঁজ করছে এমন টাইমে ওকে তো দেখলো সুগা কোথাও একটা যাচ্ছে। এই সুগা, এদিকে এসো। ভাবি, বলো কোথায় যাচ্ছ? কলেজে? হ্যাঁ, কলেজেই যাচ্ছি। জিমিনের পড়াশোনাটা হচ্ছে তো, দুজনে কিন্তু এখন পড়াশোনা করো, বাকি সব পরে হবে। জিমিনের বিষয়ে আমি কি করে জানবো বলতো? হ্যাঁ সেটাই, জিমিনের বিষয়ে তুমি কিভাবে জানবে? থাক, আমি সবকিছু জানি। সাবধানে যেও, হ্যাঁ? আর মা যেন জানতে না পারে, তাহলে তো বুঝতেই পারছো। তোমাকে অনেক ধন্যবাদ ভাবি, অনেক হেল্প করো। আমি বুঝি তাই হেল্প করি। এখন যাও, দেরি হয়ে যাবে না হলে। তাছাড়া জিমিনা হয়তো অপেক্ষা করছে, যাও। তবে হ্যাঁ, শুধু দেখা দেখি, মাঝে সামান্য কয়েকটা কথা বলবে, বেশি কিন্তু কথা বলবে না, ওকে? দুজনের পড়াশোনা করতে হবে, তাছাড়া এগুলো কিন্তু উচিত না। গুড বাই, যাও। তো সুগা কিন্তু কলেজ স্টুডেন্ট যেহেতু, সো জিমিন আর সুগা একই সাথে পড়ে এবং জিমিন কিন্তু তে ছোট বোন, সো এই কারণে কিন্তু তে আগে থেকে ওদের বিষয়ে সবকিছুই জানে। এমন টাইমে জাংকুক এসে কখন পেছন থেকে তেকে জড়িয়ে ধরে তেকে খেয়াল করি। আর জাংকুক, দেখছো না ড্রেসগুলো নষ্ট হয়ে যাচ্ছে? ড্রেস দামি নাকি আমি দামি? অবভিয়াসলি ড্রেস দামি, তোমার মায়ের ড্রেস তাই দামি। আমার মাকে তুমি এত সম্মান করো? আগে জানা তো ছিল না। তো সম্মান করবো না, দুষ্টু করে যে আমাকে, সরি, তোমার মা যে আমাকে মেরে ফেলবে যদি এই জামা কাপড়গুলো একটা ভাঁজ পড়ে। কত কষ্ট করে আয়রন করলাম। আয়রন তুমি করেছো? কিন্তু ওনার ফেভারিট বৌমার আয়রন ছাড়া যেন পড়েন না। বাট কি হয়েছে গো আয়ু ভাবে? আরে আয়ু, হঠাৎ আয়ু আপু কেমন যেন একটু জ্বর এসেছে। বুঝলাম না হঠাৎ কি করে জ্বর আসতে পারে। ও আচ্ছা, জ্বর এসেছে বুঝি। আচ্ছা ঠিক আছে, জ্বরটা সারুক। তাছাড়া সারাদিন তো অনেক কাজ করে, তার মানে আমি একটুও কাজ করি না? শাশুড়ির কাজ তো ওই বেশি করে, ওকেই করা ভালো। ওর সব কাজ কেন জানি পারফেক্ট হয়, সব শিখে নিতে হবে। তোমার আবার এই বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো? কেউ কিছু বললে কিন্তু আমাকে বলবে। আরে না, আমাকে কে কি বলবে? তাছাড়া আমার মুখের সামনে কেউ টিকতে পারে যে তোমাকে বলা লাগবে? সেটাও ঠিক, সেটাও আমার যোগ্যতা বউ। আগে অফিসে যাও, নাহলে কিন্তু আমার মুখের সামনে এবার তুমিও টিকতে পারবে না, হাতের সামনে টিকতে পারবে না। ও হ্যাঁ, ঠিক বলেছো, দেরি হয়ে যাচ্ছে। ওকে, বাই বাই, তাড়াতাড়ি যাও। পাগল একটা। অন্যদিকে সুকায়া ন্যান্সির বড় মেয়ে জেনি, ও কিন্তু মেয়েটা বেশ ভদ্র, সো ও কিন্তু বেশ সকাল সকালে উঠে পড়তে লেগে গিয়েছে। মানে পড়াশোনা শেষ করে যখন একটু বেলা হয়েছে, ও কিন্তু ছাদে হাঁটাহাঁটি করছে। জেনি কিন্তু বয়সে বেশ বড়, তো এমন টাইমে ছাদে কিন্তু বগুম নাই। আর বগুমকে তোমাদের নিশ্চয় মনে আছে, কায়া আর ইয়েজির অকর্মণ্য একমাত্র ভালোবাসার ছেলে। কি ব্যাপার আমার বোন? এত আদিক্ষেতা কিসের? হ্যাঁ, ও বাবা, আদিক্ষেতা কখন করলাম? আরে তুমি তো আমার বোনই হও তাই না, এক প্রকার ছোট ছোট বোন। তো সকালে, সরি হ্যাঁ সকালই তো, এখন সকাল কি বিকাল তা তোমার ঠিক নেই, তুমি এখানে দেখা করতে এসেছো? আরে দেখা করতে আসিনি, তোমার খোঁজ নিতে এসেছি। পড়াশোনা কেমন চলছে এটা তো আমার তোমাকে বলার কথা।
যদিও টেনে পাস করতে এই অবধি এসেছো, এখনো চাকরি জোগাতে পারলে না। জাংকুককে দেখো, তোমার থেকে ছোট, এখন চাকরি করে, আর তুমি? আরে আরে ডিয়ার, হয়ে যাবে চাকরি। তুমি এত চিন্তা করছো কেন? আমি জাস্ট কিছু না, চাকরি ছাড়া আমার সাথে কোনো কথা হবে না। আরে তুমি আছো কি কারণে? মানে তুমি তো অনেক শিক্ষিত, তার মানে আমি চাকরি করে তোকে খাওয়াবো, তুই ভাবলি কি করে? শিক্ষিত মেয়েরা কিন্তু ঝগড়া করে না, মারামারিও করে না, জুতো করে পেটাতে পারে। কিন্তু এখানে মাথা খারাপ করতে আসিস না, এখানে কনসেন্ট্রেশন করার জন্য এসেছি। কনসেন্ট্রেশন? কিন্তু কিসে? পড়াশোনায় নাকি? যেখানেই হোক, তাতে তোর কি? বেশি বেশি। এই, তোর আজকাল আচরণ এরকম ঝাঁঝালো হয়ে যাচ্ছে কেন রে? তুই আবার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড পাতাস না তো? আমি কিন্তু তোকে বুক করে রেখেছি। আমি কোনো জিনিস না, আমি কোনো রুমও না যে তুই আমাকে বুক করে রাখবি। এমন টাইমে ওয়াইন কিন্তু কাপড় মেলতে আসে। আরে তোরা দুজন এখানে ঝগড়া করছিস আবার? আচ্ছা, ঝগড়া কি আছে তোদের? হ্যাঁ, আর বহুম, তুই ছেলে হয়ে তোর মায়ের মতো ঝগড়া করিস কেন? এবার সব দোষ আমার হয়ে গেল। মানে আমি ঝগড়া করিনি, ঝগড়া করেছিল এই মেয়েটা, এই জেনি। তাই তুই ঝগড়া যখন জেনি করেছে, তুই কেন আসবি এখানে বলতো? হ্যাঁ, আর জেনি তুইও না, এরকম ঝগড়া করিস কেন? আরে মেয়ে মানুষ ঝগড়া তো করবে, তাই না? ওকে বলো, ও কেন এখানে এসেছে মাথা খারাপ করতে শুধু শুধু? তোমাদের দুজনকে আজকাল একটু বেশি সাথে দেখা যাচ্ছে একসাথে। হ্যাঁ, এই বাবু, যা নিচে যা, তোর মা তোকে কখন থেকে খুঁজছে, যা। ও আচ্ছা, ঠিক আছে জেনি, পরে দেখা হবে। চাচি, তোমার সাথে পরে দেখা হবে, যাচ্ছি, বাই। তো এই বলে কিন্তু বকুম চলে গেল। কে তোকে পছন্দ করে নাকি? আরে চাচি, এসব কি কথা বলছো? পছন্দ কেন করতে যাবে আমাকে? তাহলে কি তুই ওকে পছন্দ করিস নাকি? হ্যাঁ, ওর মধ্যে পছন্দ করার কি আছে যে আমি ওকে পছন্দ করব? তুমিও না এত আজব আজব কথা বলো। আরে তুই ঠিক বলেছিস, ওর মধ্যে পছন্দের কি আছে? ও যেমন, ওর মাও তেমন, একদম দুজন না একদম একই রকম। ওর যে বোন আছে না, ওই কি জানি সুজি, ও একমাত্র ভালো, পড়াশোনাও করে মেয়েটা, আর মিষ্টিও। আরে এই দেখ, একে মানে পড়াশোনা তো বলে বলে করা যায় না আল্লাহর মতে, আর এখন সবার সাথে লাইন মেরে বেড়াচ্ছে। ও খবরটা রিলেশনে যাবি না। দেখ, ওর থেকে ছোট জাংকুক, তাও কত ভালো, ওই জিনের ছেলে হয়েও চাকরি করে এখন, ছোট। আর জংসুক, এই কি জানি তোর, ওই কি জানি বগুম, জাংকুক সবাই চাকরি পেয়ে গেল, বগুম এখনো পেল না। ছি ছি ছি, এটা ঠিক না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, এটাই কিন্তু লজিক আছে। আচ্ছা, আমি তাহলে এখন যাচ্ছি। হ্যাঁ, আমারও একটা চ্যাপ্টার বাকি ছিল। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, তুই যা। তো জেনি কিন্তু নিচে চলে এলো। ওয়াইন চাচিকে যতটা ইনোসেন্ট লাগে, চাচি কিন্তু মোটেও ইনোসেন্ট না। কথাবার্তা এত লাগাতে পারে, বেশ মজার। ও, তার মানে আমাদের ওয়াইন চাচি কথা লাগাই, বোঝা গেল। তো সেদিন বিকাল বেলা, আর সারাদিন কিন্তু সুগার কোনো পাত্তা নেই, ও বাইরে, কলেজের নাম করে বাইরে। কিন্তু কলেজে কি আসলে গিয়েছে সুগার? তো চলো দেখা যাক। ব্যাস, তুমি শুধু আমার বাড়িতে তাড়াতাড়ি চলে আসো, ব্যাস, আর কিছু লাগবে না। আমি সত্যি বলছি, আমার আর কিছু লাগবে না। তোমার কথায় না সন্দেহের গন্ধ পাচ্ছি। ভাই, তোমার সাথে আমার বিয়ে তখনই হবে যখন তোমার মা আমাকে, তোমার এই ঝগড়াটা মা আমাকে মেনে নেবে। আরে বয়স্ক মানুষ, ওনার সম্পর্কে বলো না। বয়স্ক মানুষ? তাহলে 4 চামচ চিনি কে খাই শুনি? আরে কে বলেছে তোমাকে? নিশ্চিত এভাবে বলেছে। আমার খবর নিতে না ওর প্রয়োজন হয়, আমি নিজেই খবর নিতে পারি। যদিও সারাদিন তো আমার বাড়িতে পড়ে থাকো অ্যাসাইনমেন্টের নাম করে, সেটা তো আর জানো না। মানে তুমি চাও না আমি তোমার বাড়ি পড়ে থাকি? ছি সুগা, আমি তোমার সাথে কোনোদিনও বিয়ে করবো না, আর তোমার বাড়ি জীবনেও যাবো না। আরে আমি না না জিমি, আমি তোমাকে কিন্তু সেভাবে বলতে চাই, তুমি আমার বাড়ি পড়ে থাকি, আমার অনেক বেশি ভালো লাগে। আমি তো তোমার বাড়ি থেকে পড়ে থাকতে পারি না, মানে কেমন একটা দেখায় বলো, ঘর জামাই ফিল আসে। ঘর বউ জিনিসটা ঠিক আছে, নাটক। তোমার মা না আমাকে কখনো মেনেই নেবে না। আরে প্রয়োজন আমরা পালিয়ে বিয়ে করবো। পালিয়ে বিয়ে করবে? হ্যাঁ, তোমার এক একটা ডাকাত চাচা আছে, ডাকাত চাচি আছে, প্লাস তোমার ডাকাত বাবা মা আছে। তারা কি হয়েছে, আমাদেরকে খুঁজে পাবে না? আরে বাবা মা না, মানে মা না লাইক করে, বাবা তো জানে না। মা লাইক না করো, কিন্তু আমার দাদি তো তোমাকে অনেক বেশি লাইক করে, দাদুও লাইক করে, তাই না? হ্যাঁ, যাই বলো, ওনারা দুজন কিন্তু বেশ ভালো, একদম 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 আমার মতো, তাই না? হ্যাঁ, আর সবাই বলে আমি দাদা দাদির মতো হয়েছে দেখতে, একদম তোমার মতো একদমই হবে না। হ্যাঁ, তুমি নিজেকে খুব ভালো ভাবো, খুব সাধু ভাবো। তুমি আমি জানি না তুমি কি।
জিমিন চলো না আমরা এখান থেকে চলে যাই, মানে ফুচকা তো আমাদের অনেক আগেই খাওয়া হয়ে গেছে, তাও কেন দাঁড়িয়ে আছো? আরে দেখছিস না আমার কয়েকটা ফ্রেন্ড গেল, আরো দু একটা ফ্রেন্ড যাবে, দেখাতে হবে না আমার একটা বয়ফ্রেন্ড আছে। এগুলো দেখানোর মতো কোনো কিছু নাকি? তো এগুলো কি ঘরের ভিতরে থাকার কোনো কিছু? অদ্ভুত। তুই এরকম এখন 80 দশকের মতো কথা বলিস কেন? আরে তোমার বোনই বলে দিয়েছে যে এরকম না করতে। আসলে এগুলো কি ঠিক বলো? হ্যাঁ এগুলো ঠিক না, কোনোদিনই ঠিক না। আমরা ভালোবাসি একে অপরকে, এগুলো আমাদের হৃদয়ে থাকবে। তো আমি কি তোকে ভালোবাসার কথা বলেছি? আর আমরা দুজন বন্ধু, ভাব আমরা বেস্ট ফ্রেন্ডের মতো দাঁড়িয়ে আছি, তাতে কি হয়েছে? হ্যাঁ এমন না যে আমার অন্যান্য সব ফালতু ফ্রেন্ডসদের মতো তোকে আমি জড়িয়ে তোর হাতটা ধরে দাঁড়িয়ে আছি, এমন কোনো আমার ইচ্ছাও নেই। বিয়ের পরে গিয়ে আমার হাতটা ধরবি, তার আগে না। মনে হচ্ছে ওনার জন্য ভালোবাসা উতলে পড়ছে। তোর বিয়ে করার ইচ্ছা না, আমারও নেই। আচ্ছা তুই কথায় কথায় এরকম বিয়ে না করার হুমকি কেন দিস রে? মানে একটা কথা কি বললাম আমি তো রাগ শুরু? হ্যাঁ আমার রাগ শুরু, আমার সাথে ভেবে চিন্তে কথা বলবি, এখনই এমন করছিস। তো এমন যে আমি কিন্তু জাঙ্কুক অফিস থেকে ফিরছি এবং ফেরার পথে কিন্তু সুগার সাথে দেখা। কি ব্যাপার লালটু? আরে কি ব্যাপার, কি করছিস এখানে? ভাইয়া কিছু না, ওই একটা অ্যাসাইনমেন্ট। হ্যাঁ একটা অ্যাসাইনমেন্ট দিতে এসেছিলাম। থাক ভাই, সারা বছর কারো অ্যাসাইনমেন্ট থাকে না, প্রকাশ্যে এগুলো উচিত না, বুঝিস না? আমার আর তোর মতো হবে লয়াল। যাই হোক অনেক কথাবার্তা হয়েছে, তার মানে সারাদিন তুমি আজকে এগুলো করে বেড়াচ্ছ। বাড়ি চলো এবার। এই শোন, কিছু বলিস না হ্যাঁ? আমি এমনি কিছু না। তাই জিমিন কিছু না? দূর থেকে তোদের ঝগড়া শোনা যাচ্ছে, অবশ্য কেউ বলবে না তোরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আরে জিমিন ঝগড়া করছিল, আমি না। দেখেছো এবার সব দোষ আমায় দিয়ে দিল। আমার ভাইটা অমনি সব দোষ লোকের উপরে দিয়ে দেয়, এমনকি ছোটবেলায় আমাকে দিয়ে দিত সব দোষ। আচার খেতে ও দোষ হতো আমার। তো আজকের পর্বটা এই অবধিই থাক, আমরা নেক্সট পর্ব থেকে শুরু করব। তো সবাই ভালো থাকবে।